এটি অনেককেই আমি দেখতে পাচ্ছি যে আমরা ওয়ালগুলোতে হেলান দিয়ে আমরা বসে আছি। এতে আমাদের জুমার খুতবার প্রতি এক ধরনের অপমান হয়। আপনারা ওয়ালে বিনা প্রয়োজনে আপনারা হেলান দিবেন না, কারণ হেলান দিলে আপনাদের ঘুম আসবে। এই বাচ্চারা একটু খেয়াল করেন, এই যে ঘুমাচ্ছে, এখন থেকেই ঘুমাচ্ছে। আপনারা যারা পিছনে আছেন, বাহিরে যারা আছেন, আপনারা ভিতরে আছেন, কেন আপনারা জুমার খুতবাকে গুরুত্ব দেন না আমি বুঝি না। আমি উদাত্ত আহ্বান রাখবো, প্রত্যেক সপ্তাহেই আপনারা গুরুত্ব সহকারে এই জুমার খুতবাগুলো শুনে আপনারা আপনাদের জীবনগুলোকে পরিবর্তন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে জুমার দিন আমাদের আলোচ্য বিষয় যেই কাজে জীবন অভিশপ্ত হয়। আলোচ্য বিষয় যেই কাজে, যেই আমলে জীবন অভিশপ্ত হয়, এই সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে আমাদের জীবনের আল্লাহর রহমত, এটি আমাদের জীবনের মূল সুখ এবং শান্তির চাবিকাঠি। আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষের জীবনে সুখ এবং শান্তি আসতে পারে না। কিন্তু কিছু এমন ভয়ঙ্কর পাপ আছে যেই পাপগুলোর কারণে মানুষের জীবনে রহমতের দরজাগুলো বন্ধ হয়ে যায়। শুধু রহমতের দরজাই বন্ধ হয়ে যায় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জীবনে নেমে আসে গজব। ভেবে দেখুন, আপনার আমার কোন কাজের মাধ্যমে যদি আমি আপনার আমার জীবনটাকে অভিশপ্ত বানিয়ে নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াবো? জীবন তো আপনার আমার অভিশপ্ত, কিভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে দাঁড়াবো? প্রিয় উপস্থিতি, এরকমই কিছু বিষয় আছে যেগুলো আপনার আমার জীবনকে অভিশপ্ত করে তুলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত বর্ষিত হতে পারে। এরকম কিছু গুনাহের কথা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে কে বঞ্চিত হলো? কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম অভিশাপ দিলেন? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা হিজর, যার আয়াত নাম্বার হচ্ছে 35 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত। এই 15 নম্বর আয়াত সূরা হিজরের, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যাকে অভিশাপ দিয়েছিলেন, সর্বপ্রথম যাকে লানত করেছিলেন, তার কথাটা উঠে এসেছে। আমরা কম বেশি সকলেই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতা কুলকে নির্দেশ দিলেন যে তোমরা এই মাটির আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করল না। ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশকে মান্য করল না। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশটাকে অমান্য করতেছো? ইবলিস বলল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আগুনের স্বভাব হচ্ছে সবসময় উপরে যায়, আর মাটির স্বভাব হচ্ছে সবসময় নিচে যায়। সুতরাং উপরের জিনিস কখনো নিচের জিনিসকে সেজদা করতে পারে না। এই কারণে আমি মাটির আদমকে সেজদা করি না। প্রিয় উপস্থিতি, এই ইবলিস সে জিনদের অন্তর্ভুক্ত ছিল, সে ছিল জিন, কিন্তু ইবাদত বন্দেগীতে
এতটাই উচ্চ শিখরে এসে পৌঁছে গেছে যে তার চলাফেরাটা ছিল ফেরেশতাদের সাথে। এজন্য তাকেও ফেরেশতার মতো করে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে সবাই তোমরা সিজদা করবে, কিন্তু এই ইবলিস সিজদা করলো না। যখন আল্লাহর এই বিধানটাকে অমান্য করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, হে ইবলিস কিয়ামত পর্যন্ত তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ বর্ষিত হতেই থাকবে। তাহলে এই আয়াত প্রমাণ করে, এই আয়াত বুঝায় যে সর্বপ্রথম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ পেয়েছেন তার নাম হচ্ছে ইবলিস। এই অভিশাপ কাকে বলে? ইবলিস অভিশাপ প্রাপ্ত হলো, এই অভিশাপটা কাকে বলে? অভিশাপ বলা হয় ওয়াল লানু, এর আরবি শব্দ হচ্ছে লানাত। লান তার মানে হচ্ছে অভিশাপ, যার অর্থ হচ্ছে ওয়াল ইবাদু ওয়াত তারদু মিনাল খায়র। অভিশাপ হচ্ছে কল্যাণ থেকে দূরে সরিয়ে দেয়া, ভালো জিনিস থেকে যাকে দূরে সরিয়ে দেয়া হয় এটার নাম হচ্ছে অভিশাপ। আপনি আপনার সন্তানকে আপনার পরিবার থেকে বের করে দিলেন, কল্যাণকর বিষয়ের সাথে তাকে সম্পৃক্ত করলেন না, অর্থাৎ তার উপর আপনার মন খারাপ, এক ধরনের অভিশাপ আপনি তাকে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে অভিশাপ দেন এটার অর্থ কি? এটা হচ্ছে ওয়াল ইবাদু মিনাল্লাহ ওয়া কিলা আত-তারদু ওয়াল ইবাদু মিনাল্লাহ। যাকে আল্লাহ অভিশাপ দেন আল্লাহর থেকে সে দূরে সরে যায়, আল্লাহর থেকে সে দূরে সরে যায় এবং আল্লাহর রহমত থেকে সেই ব্যক্তি দূরে সরে যায়। আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া, আল্লাহর লানত প্রাপ্ত হওয়া, আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া, এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ প্রাপ্ত হওয়া। তাহলে প্রথম অভিশাপ পেল ইবলিস। এই ইবলিস কিয়ামত পর্যন্ত তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ বর্ষিত হতেই থাকবে। যাকে আল্লাহ অভিশাপ দেন তাকে বলা হয় মালউন, তাকে বলা হয় মালউন, আল্লাহর অভিশাপ প্রাপ্ত। আমরা অনেক সময় বলি মালাউন, না, শব্দটা মালউন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ প্রাপ্ত হয় তাদেরকে বলা হয় মালউন। এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ বর্ষিত হয়, এই ব্যক্তির সম্মানিত হওয়ার কোনো সুযোগ নেই। ইহকালে এবং পরকালে এই ব্যক্তি সদা সর্বদা অপমান হবে, অপমানিত হবে। কারণ আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি সম্মান, মর্যাদা এবং সুখ শান্তি ইহকালে এবং পরকালে পেতে পারে না। প্রিয় উপস্থিতি, তাহলে মুসলিম জীবনে গুরুত্বপূর্ণ যে বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত যে সমস্ত জিনিসের উপর বর্ষিত হয় এই জিনিসগুলো থেকে দূরে সরিয়ে থাকা, কোনোভাবেই ওই কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলা যাবে না। কিন্তু আপনি চিন্তা করুন, রিসার্চ করুন, বই পড়ুন। আপনি আমি মুসলিম, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু জেনে হোক কিংবা না জেনে হোক প্রতিনিয়ত আপনার মাধ্যমে এমন কিছু গুনাহ সংঘটিত হচ্ছে যেটির কারণে প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ আপনার আমার জীবনে বর্ষিত হচ্ছে। প্রথম নাম্বার যেটার কারণে আল্লাহর অভিশাপ মানুষের জীবনে আসে সেটি হচ্ছে শিরিক, এবং শিরিক হওয়ার মতো যেই মাধ্যম আছে এগুলোর সাথে যদি কোনো বান্দা, কোনো মানুষ যদি নিজেকে জড়িয়ে ফেলে তাহলে তার জীবনটা অভিশপ্ত হবে, আল্লাহর অভিশাপ তার জীবনের মধ্যে পড়বে। শিরিক আমরা মোটামুটি সবাই বুঝি, বিশেষ করে
আহলুল হাদিস সম্প্রদায়ে আমাদের শিরিক সম্পর্কে যতগুলো আলোচনা হয়, অন্য কোন জামাতি ভাইদের মধ্যে এই শিরিক সম্পর্কে আলোচনা এত বেশি হয় না। তো আমাদের শিরিক সম্পর্কে ধারণা আছে যে কোনটা শিরিক এবং কোনটা তাওহীদ। তারপরেও আমরা ভুল করি, আমাদের মা বোনেরা ভুল করে, আমরা নামাজ পড়নেওয়ালা পর্যন্ত ব্যক্তিরা আমরা ভুল করি, আমরা না জেনে অনেক সময় শিরিকের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলি। যেরকম প্রথম যে বিষয় সেটি হচ্ছে কবর পূজা এবং ওয়ালিদের কাছে প্রার্থনা করা। আল্লাহর ওয়ালি, মসজিদের ইমাম, বড় বুজুর্গ, এদের কাছে কোনো কিছু চাওয়া, এদের কাছে কোনো কিছু চাওয়া, এটি শিরিকের অন্তর্ভুক্ত। অনেকেই আবেগী হয়ে অনেক সময় হুজুরদের কাছে গিয়ে বলে, হুজুর মসজিদের মধ্যে কিছু টাকা দিচ্ছি, এবার আমার ছেলের চাকরিটা একটু লাগিয়ে দিন, আমার ছেলের চাকরি হচ্ছে না, চাকরিটা লাগিয়ে দিন। অনেকেই সিলেটে শাহজালালের মাজারে গিয়ে বলে, বাবা শাহজালাল আমার ছেলের চাকরিটা এবার লাগিয়ে দাও। স্পষ্ট সেই যখন এই শাহজালালের মাজারে গিয়ে এরকম প্রার্থনা আপনি করেছেন, আপনার ঈমানটাকে খুইয়ে দিয়েছেন। তাহলে এই ধরনের শিরিক প্রথম হচ্ছে কবর পূজা, এই কবরের পূজা করা। দেখুন, কবরের পূজাটা একবারেই শুরু হয় না, কবর পূজাটা একবারে শুরু হয় না এবং একবারে হবেও না। প্রথম কবর পূজা কিভাবে শুরু হলো, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কবর পূজার প্রাথমিক যেই পর্যায়টা ছিল এটি কেমন ছিল। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন, তিনি হাবশায় গেলেন, ইথিওপিয়া, হাবশা যেটিকে বর্তমান ভাষায় বলা হয় ইথিওপিয়া। এই ইথিওপিয়া গিয়েছিলেন, যাওয়ার পরে সেখানে দেখতে পেলেন সুন্দর একটা গির্জা আছে। এই সুন্দর গির্জার মধ্যে অনেকগুলো ছবি আছে, অনেকগুলো ছবি আছে সেই গির্জার মধ্যে। উম্মে হাবিবা তিনি রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশা বা ইথিওপিয়ার ভিতরে একটা সুন্দর গির্জা আছে, সেখানে অনেকগুলো ছবি আছে। অর্থাৎ ওই গির্জাটা তার পছন্দ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গির্জার ব্যাখ্যা দিলেন। ওই উম্মে হাবিবার ওই কথাগুলোর বিস্তারিত একটি তিনি বর্ণনা করলেন। তিনি বললেন, উম্মে হাবিবা, ওই যে ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ, উলাইকা ইদা মাতা ফীহিমুর রাজুলুস সালিহ আবিল আবদুস সালিহ বানাউ আলা কবরিহি মাসজিদা ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ। ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছ, ওই মানুষগুলো তাদের সমাজের মধ্যে ভালো মানুষ ছিল। এই ভালো মানুষগুলো যখন মৃত্যুবরণ করত, এই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তারা তাদের কবরের মধ্যে একটা মূর্তি বানায় নিত, ছবি বানায় নিত। এই ছবি বানানোর পরে তারা সেগুলো বাড়ি ঘরের মধ্যে লটকাতো। এই লটকাতে লটকাতে এখন ওই মানুষগুলোর পূজা এই সমস্ত ব্যক্তিরা শুরু করে দিয়েছে। তাহলে প্রথমে তারা ভালো মানুষ ছিল, এই ভালো মানুষগুলো যখন মৃত্যুবরণ করত তখন শয়তান এসে তাদেরকে কুমন্ত্রণা দিত, আরে এই ভালো মানুষগুলোকে কি তোমরা ভুলে যাবে? ভুলে যাওয়া তোমাদের জন্য ঠিক হবে না, সুতরাং তোমরা তাদেরকে ছবি আকারে তাদের ছবি তোমরা টানাও, ছবি তৈরি করো। এই ছবি করতে করতে এক সময় মূর্তি তৈরি করো, মূর্তি তৈরি করতে করতে এক সময় কবরের মধ্যে গিয়ে তাদের কাছে তোমরা প্রার্থনা করো। আল্লাহ রাসূল বলেছেন, উলাইকা হুম শিরারুল খালক, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। প্রিয় উপস্থিতি, আজকে জুমার সালাতের জন্য আসতেছিলাম, আমার এই প্রার্থনার ছাত্র আমাকে ফোন দিল, এক ভাই বিদেশে থাকে, বিদেশ থেকে আমাকে বলছে যে কারামতিয়া মসজিদের মধ্যে একটা মিনার তৈরি করে দেওয়ার জন্য। মিনার, আসলে আমি স্পষ্ট নই মিনার বললো নাকি মিলাদ বললো, মিলাদ অথবা মিনার যে কোনো একটা হবে। বললো যে কারামতিয়া মসজিদের মধ্যে মিলাদ অথবা মিনার দিতে হবে।
আচ্ছা ওই মসজিদেই দিতে হবে নাকি অন্য কোনো জায়গায় দিলেও চলবে? তারপরে আবার আমাকে বিস্তারিত বলল যে তার ব্যয়টা পাট পাট করে দিয়েছে, এরকম ভাবে বলেছে ইমাম সাহেবকে 1000 টাকা দিবেন, 10 জন মানুষকে নিয়ে একটা মিলাদ দিবেন, অমুককে এরকম ভাবে ভাগ ভাগ করে ওখান থেকে এরকম ভাবে তাকে ডিরেকশন দিয়েছে, পরামর্শ দিয়েছে, টাকা পাঠিয়ে দিবে। তো আমরা কি পরিমাণ ধর্ম সম্পর্কে আসলে অজানা হলে এ ধরনের কথা আমরা বলতে পারি? এই কারামতিয়া মসজিদে ম্যাক্সিমাম মানুষ দান করার পিছনে তার গুপ্ত একটা রহস্য থাকে। সেটি হচ্ছে যে ওখানে কারামত আলী জৌনপুরীর কবর আছে, সেই কবরের কারামত আলী জৌনপুরী তিনি কি করবেন? আমাকে সাহায্য করবেন। নাউযুবিল্লাহ। আমি বললাম তোমার ওই যেই ভাই বিদেশের মধ্যে আছে তার আকীদাকে পরিবর্তন করাও। তার উদ্দেশ্য এরকম থাকতে পারে, যদি এই উদ্দেশ্য হয় তাহলে সে তো ঈমান হারা হয়ে যাবে। বরং আমাদের সেন্ট্রাল জামিয়া সালাফিয়া মাদ্রাসার নির্মাণ কাজ চলছে, সেই নির্মাণ কাজ বাহার কাজ না, সেখানে দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে, ওখানেও মসজিদ হবে। যদি চায় সেখানে এই মসজিদের মধ্যে সে দান করতে পারে। প্রিয় উপস্থিতি, এজন্য আবেগ দিয়ে ইসলাম চলে না। আপনি আবেগে ওই কারামতিয়া মসজিদের মধ্যে দান করা, মানত করা, এগুলো আপনি করবেন না। যদি এগুলো করেন তাহলে ঈমান হারা হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো বুঝতে পেরেছিলেন। তিনি মৃত্যুর পূর্বে তিনি সাহাবায়ে কেরাম এবং পরিবারের লোকদেরকে ডেকে তিনি বলেছিলেন যে আমার মৃত্যুর পরে যেন আমার কবরটাকে উপাসনালয়, আমার কবরের উপরে কোন রকমের ইবাদত, কোন রকমের সাজদার জায়গা যাতে করা না হয়। এই পৃথিবীর মধ্যে যদি কেউ সাজদা পাওয়ার উপযুক্ত হতো তাহলে তো অবশ্যই সেটি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন, কারণ তিনি হচ্ছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব। কিন্তু তিনিও বলেছেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে ঘিরে রাখা হয়েছে, যাতে কেউ সেখানে ইবাদত করতে না পারে, কেউ সেখানে প্রার্থনা করতে না পারে। রাসূল ঘোষণা দিয়ে দিলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের উপরে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন যে তারা তাদের নবীরা যখন মৃত্যুবরণ করত, এই মৃত্যুর পরে তাদের কবরগুলোকে তারা মসজিদ বানিয়ে নিত। যে জায়গায় কবর থাকবে সেই জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না। যেই জায়গায় কবর থাকবে সেই জায়গার মধ্যে আপনি সালাত আদায় করতে পারবেন না। যেই জায়গায় কবর থাকবে সেখানে সেই কবরবাসীর কাছে আপনি প্রার্থনা করতে পারবেন না। ইসলামের মূল নীতি। এমনকি রাসূলের কবরের কাছে গিয়েও আপনি প্রার্থনা করতে পারবেন না। হাজী সাহেবরা যেনারা হজে গিয়েছেন তেনারা জানেন যে রাসূলের কবরের কাছে বেশিক্ষণ ওখানে থাকতে দেয় না, কারণ জানে যে মানুষের আকীদা ওখানে গেলে কিছুটা হলেও অনেকে আবেগী হয়ে সেখানে কিছু প্রার্থনা করে ফেলবে। এই জন্য ওখানে যাওয়ার সুযোগ ওরকম ভাবে দেওয়া হয় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর আমাদের সমাজের মধ্যে প্রচলিত শিরক যেটি, সেটি হচ্ছে পীর মুরিদি গুরুবাদ। পীর মুরিদি, পীরকে এমন সম্মানের জায়গায় দেওয়া হয়, মাঝে মাঝে তো আল্লাহর জায়গায়। নাউযুবিল্লাহ। এই পীর মুরিদি প্রথা শিরকের পথকে প্রসারিত করে। এজন্য এই পীর মুরিদি প্রথাকে বর্জন করতে হবে। পীর মুরিদি প্রথাকে বিশ্বাস করা যাবে না। এই প্রথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, এরপরে তৃতীয় নম্বর আমাদের সমাজের মধ্যে শিরক যেটি আছে সেটি হচ্ছে কোন জিনিসকে অলৌকিক ক্ষমতাধর মনে করা। কোন জিনিস আমাদের সমাজের মধ্যে এমন আছে যেটাকে অলৌকিক ক্ষমতাধর মনে করা, যে এই জিনিসটার মধ্যে অলৌকিক কিছু পাওয়ার আছে, যেই পাওয়ারের মাধ্যমে আমার বাড়ি থেকে দুর্ভিক্ষ দূর হবে, আমার বাড়ি থেকে বিপদ আপদ দূর হবে, আমি নিজে অসুস্থ হব না, এরকম কিছু বিশ্বাস করা। যেমন সমাজের মধ্যে আছে 7 ধাতুর আংটি। অনেকের হাতে কিন্তু এই আংটি আছে। কেন? যে এই আংটি থাকলে এই এই জিনিস থেকে সে বাঁচতে পারবে। স্পষ্ট শিরক। যাদের হাতে আছে আপনারা এটি খুলে ফেলবেন, এটিকে বিশ্বাস করা সম্পূর্ণভাবে হারাম। তাবিজ,
অনেকেই মনে করে যে এই তাবিজ করলে তাহলে এই বিপদ আপদ থেকে বাঁচতে পারবে। মনে রাখবেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, বিশ্বাস করলো এই তাবিজের ভিতরে ক্ষমতা আছে, এই তাবিজ আমাকে এই জিনিস থেকে বাঁচাবে, স্পষ্ট শিরক করলো। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় উপস্থিতি, তাহলে এই শিরকগুলোর সাথে আপনি যদি জড়িত থাকেন তাহলে আপনি আল্লাহর লানত প্রাপ্ত হচ্ছেন। পাশাপাশি আরো একটা শিরক আছে, আমরা বিভিন্ন সময় অনেক জায়গাকে পবিত্র মনে করি যেটি শরীয়তের মধ্যে যার কোনো স্থান নেই। যেরকম মনে করা হয় নিজামুদ্দিন আউলিয়া, সেই হিন্দুস্তান বা ইন্ডিয়ার মধ্যে নিজামুদ্দিন আউলিয়ার জায়গা থেকে অনেকে অনেক কিছু শুরু করে। আমাদের অনেক রাজনৈতিক দলকেও মনে হয় এবারে দেখা গেছে সেই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, যারা বাংলাদেশ থেকে পলায়ন করে ওই নিজামুদ্দিন আউলিয়ার যে মাজার বা যে দরবার শরীফ সেখানে দেখা গেছে। তাহলে তাদের আকীদা হচ্ছে যে এই জায়গাগুলো পবিত্র, এই জায়গাগুলোতে গিয়ে নিজেকে শুদ্ধ করে নেবে, আবার নতুন করে শুরু করবে। বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করে আপনি নিজামুদ্দিন আউলিয়ার ওই জায়গাকে আপনি পবিত্র মনে করে ওখান থেকে আপনি নিজেকে শুদ্ধ করবেন, ওখান থেকে নিজেকে পবিত্র করে আবার নতুন করে মানুষ মারার রাজনীতি শুরু করবেন। এই সুযোগ ইসলামও দেয়নি, এই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনও সাপোর্ট করে না, সমর্থন করে না। তাহলে যেই জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বলেননি, রাসূল যেই জায়গাকে পবিত্র বলেনি, সেই জায়গাকে পবিত্র মনে করার অধিকার কারণেই যদি কেউ পবিত্র মনে করে তাহলে সেটি হবে শিরক। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুরুত্বপূর্ণ আরেকটি শিরক, যারা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, কোন পশুকে যারা জবাই করে আল্লাহর নাম ছাড়া। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যারা পশু জবাই করে তারা শিরক করলো, তার আমল ধ্বংস করলো, শিরক করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত প্রাপ্ত হলো। আছে অনেকেই যারা ফরিদপুরে গিয়া ফরিদপুরি পীর সাহেবের জন্য গরু কোরবানি দেয়, যারা আটরশিতে গিয়ে যারা আটরশি দরবার শরীফের নামে গরু কোরবানি দেয়, ছাগল কোরবানি দেয়। এবং আমার বাড়ি যেহেতু এই কিশোরগঞ্জ, আমার দেখার সুযোগ হয়, মাঝে মাঝে প্রত্যেক বৎসরেই ওখানে ওরস হয়, এই ওরস মাহফিল হয়। আমি বুঝি না এত হাজার হাজার মুরিদ কেমনে পায়, এত হাজার হাজার টাকা কোথা থেকে আসে। কৌতূহল থেকে জানতে চাইলাম যে এই সেই কিশোরগঞ্জ ভিন্ন জগৎ সিংহের গাড়ির পীর সাহেবরা, তাদের মুরিদ ইন্ডিয়াতে পর্যন্ত আছে, সেখান থেকে পর্যন্ত গরু আসতেছে, এবং সেই গরুগুলোকে আল্লাহর নামে নয় বরং পীর সাহেবদের নামে, ওই বাবাদের নামে জবাই করা হয়। তারা জানেও না যে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারো নামে এই পশু জবাই করলে পরে সেটি খাওয়াও বৈধ হবে না এবং সেটি স্পষ্ট শিরক হবে। এই শিরকের সাথে ইসলাম এবং তাওহীদের কোনো সম্পর্ক নেই। প্রিয় উপস্থিতি, তাহলে মানুষ কি পরিমাণ অজ্ঞ হলে এই সমস্ত শিরকের সাথে লিপ্ত হতে পারে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর লানত প্রাপ্ত হওয়ার প্রথম যেই কারণ সেটি হচ্ছে শিরক করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয় নম্বর, আল্লাহর লানত কারা পায়, আল্লাহর অভিশাপ কাদের উপর? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো আমাদের ধরা ছোঁয়ার বাহিরে, আমরা তো আল্লাহকে কষ্ট দেওয়ার মতো ক্ষমতা রাখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো কষ্ট দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আমাদের জন্মের ১৫০০ বছর পূর্বে তেনার ইন্তেকাল হয়ে গেছে, তেনার সাথে আমাদের সাক্ষাৎ হয়নি, সুতরাং উনি কিভাবে কষ্ট পাবেন? প্রিয় উপস্থিতি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের সূরা আল আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে লানত, তাদের উপরে অভিশাপ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আযাবান মুহিনা, এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, রেডি করে রেখেছেন লজ্জাজনক শাস্তি, অপমানজনক শাস্তি, যেই অপমানজনক শাস্তি মুখোমুখি হবে তারা মৃত্যুর পরে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার শাস্তি হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে লানত দিবেন। দ্বিতীয় নম্বর শাস্তি, তাদেরকে জাহান্নামের মধ্যে অপমানজনক শাস্তি দিবেন। এখন আসেন আল্লাহকে কিভাবে কষ্ট দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহকে কষ্ট দেওয়া হয় যেরকম ইহুদি সম্প্রদায়, তারা বলেছিল ক্বালাল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদি সম্প্রদায় তারা বলেছিল যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহর পুত্র, তিনি আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। নাসারারা বলেছিল ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। আর মক্কার বা আরবের মুশরিকরা বলেছিল যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা তারা হচ্ছে আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহ। তাহলে ইহুদি সম্প্রদায় তারা বলে যে উযাইর আল্লাহর পুত্র, খ্রিস্টান সম্প্রদায় তারা বলে নাসারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পুত্র। আর মক্কা বা আরবের কাফের এবং মুশরিকরা তারা বলতো যে ফেরেশতারা এরা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান। এখন এই বিষয়টা কত ভয়ানক, কত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে কিভাবে উল্লেখ করেছেন তিনি দেখেন। আল্লাহ বলেছেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, অবশ্যই তোমরা এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভয়াবহ অপবাদ নিয়ে এসেছো, ভয়ঙ্কর কথা বলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তোমরা সবথেকে খারাপ কথা বলেছো। এই কথার প্রভাব কি? আল্লাহর জন্য সন্তানকে সাব্যস্ত করা, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর জন্য সন্তানকে সাব্যস্ত করা কত ভয়ঙ্কর কথা। আল্লাহ বলেছেন যে এত ওজনওয়ালা কথা, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ, যে এতে আকাশ বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, আকাশ ফেটে যাবে, এত ভারী একটি কথা। এবং পৃথিবীর জমিনটা ফেটে যাবে, এত ভারী একটা কথা। এবং পৃথিবীতে যতগুলো পাহাড় পর্বত আছে এই কথার ভারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম, কত জঘন্য কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই ইহুদি খ্রিস্টান এবং আরবের মুশরিকরা বলতো। তাহলে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা এটি আল্লাহকে কষ্ট দেওয়ার শামিল, যেটি প্রতিনিয়ত ইহুদি এবং খ্রিস্টানরা করছে, মুশরিকরা করতেছে। যারা এই আকীদায় বিশ্বাসী তারা প্রতিনিয়ত আসমান জমিন এবং পাহাড় পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো যেই পাপ, সেই পাপের সাথে তারা জড়িত হচ্ছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত এবং অভিশাপ তাদের উপর পতিত হচ্ছে। তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া যায় এই পদ্ধতিতে। আল্লাহকে কষ্ট দেওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়ত, আল্লাহর বিধিবিধানের তোয়াক্কা না করে। যারা আল্লাহর বিধানকে পশ্চাৎ পদ বা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানগুলোকে অযোগ্য বলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেয়। যারা ইসলামী আইনকে সন্ত্রাসী বলে, যারা ইসলামী নিয়ম কানুনকে সন্ত্রাসী বলে, বা এই আইন বর্তমানে চলবে না এই কথা যারা বলে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেয়, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই উপস্থিতি দেখুন, কিছুদিন আগেও মানুষেরা চোরের হাত কাটাকে
চোরের হাত কাটাকে এটি বর্বর আইন বলতো। কেউ যদি জেনা এবং ব্যভিচারের সাথে লিপ্ত হয় তাদেরকে ব্যত্রাঘাত করা কিংবা তাদেরকে মাথা পর্যন্ত পুঁতে সঙ্গে সার পাথর নিক্ষেপ করে হত্যা করা, এগুলোকে বর্বর আইন বলেছিল। যারা মানুষের সম্পদকে আত্মসাৎ করে ডাকাতি করে তাদের ব্যাপারে কোরআন এবং হাদিস যে আইনগুলো দিয়েছে তাদেরকে বর্বর আইন বলেছিল। ইফতিজিং করলে পরে তাদেরকে হত্যা করা বা তাদেরকে শাস্তি দেওয়া, এগুলোকে বর্বর আইন বলেছিল। কিন্তু এই গত 24শে জুলাইয়ের পরে বাংলাদেশের মধ্যে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটেছে। চাঁদাবাজি থেকে শুরু করে নারী ধর্ষণ, এরপরে হচ্ছে অন্যের কাছে চাঁদা দাবি করার পরে যখন সেই চাঁদা দিতে পারেনি পাথর নিক্ষেপ করে একজন মানুষকে যখন জনসম্মুখে হত্যা করা হয়েছে, এই দৃশ্যগুলো দেখে বাংলাদেশ এবং বিশ্ববাসীর কাছে এই ঘটনাগুলো নাড়া দিয়েছে। আমরা প্রত্যেকেই এই শব্দগুলোই উচ্চারণ করেছি যে ইসলামী অনুশাসন বা ইসলাম যেরকম ভাবে তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছে এই শাস্তিগুলোই তাদেরকে দেওয়া হোক, তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক, তাদের হাত কাটা হোক, তাদেরকে শুলে চড়ে তাদেরকে মৃত্যু দেওয়া হোক, এই আকাঙ্ক্ষাগুলো আমরা কিন্তু ব্যক্ত করেছি। প্রিয় উপস্থিতি, যে আইনটা একসময় আমাদের কাছে বর্বর মনে হলো, সেই আইনটাই আপনার আমার কাছে যখন আপনার আমার নিজের আত্মীয় কিংবা এই বিষয়গুলোকে সচক্ষে আমরা দেখতেছি তখন মনে হচ্ছে যে না, ওই আইনের কাছেই আমাদের ফিরে যাওয়া উচিত। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আইন কখনো বর্বর হতে পারে না। আপনি একজনকে শাস্তি দিবেন 10 জন ঠিক হয়ে যাবে। আপনি যখন একজন চোরের হাত এই এলাকার মধ্যে আপনি কেটে দিবেন তখন দেখা যাবে যে বাকি চোররা সাবধান হয়ে যাবে। একজন ধর্ষককে যখন আপনি যখন হত্যা করবেন পাথর নিক্ষেপ করে, বাকি ধর্ষকরা তারা সাবধান হয়ে যাবে। কিন্তু এই আইন না থাকার কারণে অপরাধীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এই উপস্থিতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন এবং বিধানগুলোকে বর্বর বলার কোনো সুযোগ নাই, সন্ত্রাসী আইন বলার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে জাতিসংঘ থেকে আজকে মানবাধিকার আমাদেরকে শেখানো হয়, তাদের অফিস বসানো হচ্ছে ঢাকায়, অথচ তারাই মানবাধিকার বোঝে না, তারাই বোঝে না মানবাধিকার কাকে বলে। আজকে গাজায় হাজার হাজার মানুষকে তারা হত্যা করলো, হাজার হাজার শিশুকে তারা হত্যা করলো। বিশ্বের কাছে সারা পৃথিবী দেখছে, কিন্তু তারপরেও এটির সুষ্ঠু একটি সমাধান হচ্ছে না। আমি গতকালকেই সম্ভবত আমি ফেসবুকে দেখলাম যে গত সপ্তাহের জুমার খুতবা হচ্ছে, জুমার খুতবা হবে, ইমাম সাহেব ক্ষুধার যন্ত্রণায় বলছে, ক্ষুধার কারণে আমার আওয়াজ আপনাদের পর্যন্ত পৌঁছবে না, আমার আওয়াজ আপনারা শুনতে পারবেন না, আমি ক্ষুধার্ত, আপনারাও ক্ষুধার্ত, সুতরাং আসুন কাতার সোজা করুন, আমরা সালাত আদায় করি। আজকে না খাইয়ে তাদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে। আজকে গাজার সেই সন্তানগুলো যাদের শরীর ছিল এত আকর্ষণীয় এবং এত সুন্দর, আজকে তারা পুষ্টির অভাবে, খাবারের অভাবে তাদের চেহারায় শুধুমাত্র হাড্ডিগুলো বাকি আছে, তাদের শরীরের মধ্যে কোনো গোশতের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রিয় উপস্থিতি, ইসলামে একমাত্র বিধান দিয়েছে যে বিধানের ভিতরেই শান্তি আছে। আজকে আমরা সেই সমস্ত পশ্চিমা বিশ্বকে জানাতে চাই যে আমাদেরকে তোমরা মানবতা শিখাতে এসো না। যেই মানবতা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করে সেটি কোনো মানবতা হতে পারে না, বরং ইসলাম যেই মানবতা আমাদেরকে শিক্ষা দিয়েছে 1500 বছর আগে আমাদের রাসূলের মাধ্যমে, সেই মানবতাই হচ্ছে প্রকৃত মানবতা। যেই মানবতা ঘোষণা করে যে আমি খলিফা থাকা অবস্থায় যদি সেই দাজলা নদীর তীরে একজন মানুষ বা একজন পশু যদি না খেয়ে মারা যায় তাহলে এর কারণেও কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হতে পারে, সেটি হচ্ছে প্রকৃতপক্ষে মানবতা। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মুসলিম উম্মাহকে
ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত জালিমদের বিরোধিতা করার আমাদেরকে শক্তি এবং সাহস আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইসলামী আইনকে সন্ত্রাসী বলা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেয়া। এরপরে প্রচলিত গণতন্ত্র, সেকুলারিজম বা মানব রচিত আইনকে আল্লাহর আইনের উপরে অগ্রাধিকার দেওয়া, এটি হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়ার নামান্তর। আপনি প্রচলিত গণতন্ত্র, সেকুলারিজম এবং মানব রচিত আইনকে আল্লাহর দেয়া, রাসূলের দেয়া খেলাফত ব্যবস্থার উপরে আপনি যখনই প্রাধান্য দিবেন, বুঝতে হবে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দিচ্ছেন। আর আল্লাহকে যখন আপনি কষ্ট দিবেন, তখন কোনোভাবেই আপনার জীবনে রহমত আসবে না, বরং যেটি আল্লাহ বলেছেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত বর্ষিত হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, রাসূলকে কিভাবে কষ্ট দেই? রাসূল তো চলে গেছেন, রাসূল তো আর পৃথিবীতে বেঁচে নেই, কিভাবে কষ্ট দেই? রাসূলকে কষ্ট আপনি তখনই দিবেন যখন রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করবেন, বেদাতের প্রতি আপনি ঝুঁকে যাবেন। রাসূলকে কষ্ট তখনই দিবেন যখন আপনার চেহারায় দাড়ি থাকার কথা, আপনি দাড়িটাকে চাষবেন, দাড়িটাকে আপনি কেটে ফেলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কষ্ট দিবেন। তাহলে চিন্তা করুন, প্রতিনিয়ত কারা আমরা দাড়ি কাটি, কারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিই? শুধু একটা সুন্নতের কথা বললাম, একটার কথা বললাম। এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো রাসূলের সুন্নত, রাসূল নির্দেশ দিচ্ছেন, অথচ আপনি করে যাচ্ছেন। রাসূল বলেছেন আপনি ধূমপান করবেন না, রাসূল বলছেন আপনি মদ্যপান করবেন না, আপনি ধূমপান করেন, বিড়ি খান, সিগারেট খান, গুল খান, তাহলে প্রতিনিয়ত আপনি রাসূলকে কষ্ট দিচ্ছেন। আর রাসূলকে কষ্ট দিয়ে রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে আশা করা, এটি বোকামি ছাড়া আর কোনো কিছু হতে পারে। মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, রাসূল নির্দেশ দিয়েছেন, পর্দায় থাকো, পর্দায় থাকে না, আল্লাহ এবং রাসূল কষ্ট পাচ্ছেন। মা বোনদেরকে বলা হচ্ছে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করো, করে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল কষ্ট পাচ্ছেন। মা বোনদেরকে বলা হচ্ছে যেন তারা ফরজ সিয়াম, নফল সিয়াম এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত, এগুলোকে পালন করার কথা, করতেছে না, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল কষ্ট পাচ্ছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কষ্ট পান, তখন আপনার জীবন থেকে রহমত চলে যায়, আপনার জীবন থেকে বরকত চলে যায়, দুনিয়ায় অশান্তি এবং পরকালে তো আপনার জন্য অশান্তি অপেক্ষা করছে। প্রিয় উপস্থিতি, তাহলে কোনোভাবেই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। যারা আমরা কষ্ট দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটা দুনিয়াতেও নরক বানাবেন, আখিরাতে নরক তো আছেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর আরেকটি জিনিস আমাদের আল্লাহর অভিশাপ পাওয়ার কারণ হতে পারে, সেটি হচ্ছে জমানাকে গালি দেওয়া, সময়কে গালি দেওয়া। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইউযিনি ইবনু আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কি পরিমাণ দরদ, কি পরিমাণ আবেগ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা ব্যক্ত করলেন যে বনি আদম আমাকে কষ্ট দেয়। আচ্ছা বলেন তো, আপনার যেই সন্তান আপনার মাধ্যমে এই পৃথিবীতে আসলো, সেই সন্তান যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনার কিরকম লাগবে? আপনি বলবেন যে দুনিয়াতে আমার বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। তো যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলেন, সেই আল্লাহ বলছেন যে বনি আদম আমাকে কষ্ট দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ কষ্ট পান? আল্লাহ বলছেন ইয়াসুব্বুদ দাহরা, তারা যুগকে, জমানাকে, সময়কে গালি দেয়। ও আনাদ দাহরু, অথচ আমি হচ্ছি সময়, আমি হচ্ছি জমানা, আমি হচ্ছি যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি দিন এবং রাতের পরিবর্তন নিয়ে আসি। এই যে সময় আমি সৃষ্টি করেছি, আমি এর পরিবর্তন করি। সুতরাং এই সময়কে
যখনই কেউ গালি দিবে এটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেওয়া হবে। দেখুন আমাদের সমাজের মধ্যে বাস্তব চিত্র। আমরা এই সময় সম্পর্কে কি বলি? আমরা বলি এই জমানার মানুষ ভালো না, এই জমানার মানুষ ভালো না। তাহলে প্রথমে আমরা বললাম এই জমানার মানুষ ভালো না, আমরা জমানাকেই আমরা গালি দিলাম, প্রকারান্তরে আল্লাহকে গালি দিলাম। যেরকম কথায় কথায় আমরা বলি কি খারাপ যুগ আইল রে, আমরা বলি কি খারাপ যুগ আইল রে, আগের মানুষই ভালো ছিল। এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেওয়া। আমি বলছি না যে আপনারা জেনে বুঝে এগুলো করেন, আপনারা না জেনেই বা আমরা না জেনেই এই কথাগুলো বলি, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেওয়ার একটা কারণ। আমরা বলি এই যুগটাই অভিশাপ, এই যুগটাই অভিশাপ। আমরা বলি এই যুগে জন্ম নেওয়ায় পাপ হয়েছে, এই যুগে জন্ম নেওয়ায় পাপ হয়েছে, এই কথা বলি। অনেকেই তো বলে যে এই জমানার উপরে থুতু দেই, নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে যে এই জমানা যদি না থাকতো তাহলে আমরা সুখী হতাম। প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমানাকে গালি দেওয়ার অন্তর্ভুক্ত, এবং প্রকারান্তরে এই জমানাকে গালি দেওয়া নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেওয়ার শামিল। তাহলে এই গালিগুলো যখন আমরা দিব, যারা আল্লাহকে কষ্ট দিবে এবং দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তাদের উপর লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ। বৃষ্টি আসছে, বৃষ্টির আর সময় পাইল না, প্রচন্ড গরম, আরে এই গরমের আর সময় পাইল না। ছেলেটা ঢাকা থেকে আসছে গ্রামে একটু বেড়াইতে, প্রচন্ড গরম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাকদীর, আমাদের যে তাকদীর, আমাদের যে ভাগ্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বন্টন, আল্লাহ যখন যেটা দিতে চান এটিকে অবিশ্বাস করলেন, এটির উপরে আপনি নাখোশ, এই কাজগুলো যখন আপনার মাধ্যমে হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। আমার কথাবার্তার মাধ্যমে যেন এই আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট না পান। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহর লানত তারাই পায়। আমি শুধুমাত্র শিরোনামগুলো বলছি। আল্লাহ লানত করেছেন ওই সমস্ত ব্যক্তির উপর যারা স্পষ্ট দলিল, স্পষ্ট ব্যাখ্যা, স্পষ্ট হেদায়েতকে গোপন করে। আপনার কাছে শিরিক এবং তাওহীদ স্পষ্ট, কিন্তু আপনি তাওহীদের পথকে অবলম্বন না করে আপনি শিরিকের পথ অবলম্বন করছেন, আল্লাহর লানত প্রাপ্ত হলেন। আপনার সামনে সুন্নাত এবং বেদাতের পথ স্পষ্ট, কিন্তু আপনি সুন্নতকে গ্রহণ না করে বেদাতের পথ গ্রহণ করছেন, আপনি আল্লাহর অভিশাপ প্রাপ্ত। যে সমস্ত ব্যক্তি কুফুরের উপরে মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত এবং অভিশাপ। ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ এবং লানত যারা মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে না, যারা মানুষকে ভালো কাজের দাওয়াত দেয় না এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে না, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। আল্লাহর লানত ওই সমস্ত ব্যক্তির উপর যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, যারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে না, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। আল্লাহর লানত ওই সমস্ত ব্যক্তির উপরে যারা কোন সতী সাধবী নারীর প্রতি যারা অপবাদ দেয়, কিংবা পবিত্র চরিত্রের কোন পুরুষকে যারা অপবাদ দেয়, তাদের উপর আল্লাহর লানত। যারা মদ্যপান করে তাদের উপর আল্লাহর লানত। যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয় তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। যারা সুদি কারবার করে তাদের উপর আল্লাহর লানত। যারা চুরি করে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। ওই সমস্ত নারী এবং পুরুষের উপরে লানত যারা নারী হওয়ার পরে পুরুষের বেশভূষা ধারণ করে আর পুরুষ হওয়ার পরে নারীর বেশভূষা ধারণ করে, তাদের উপরে আল্লাহর লানত। প্রিয় উপস্থিতি, লানত হচ্ছে ওই সমস্ত ব্যক্তির উপর যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। লানত হচ্ছে সেই সমস্ত ব্যক্তির উপরে যারা কোনো অপরাধীকে আশ্রয় দেয়।
লানত হচ্ছে সেই সমস্ত সন্তানের উপর যারা পিতামাতাকে গালি দেয় এবং অভিশাপ দেয়। লানত হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের উপরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া পথ এবং পদ্ধতি ব্যতিরেকে অন্য পদ্ধতিকে নিজের যৌবন চাহিদাকে পূর্ণ করে মিঠায়, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। লানত ওই সমস্ত ব্যক্তিদের উপর, ওই সমস্ত নারী এবং পুরুষদের উপর যারা নিজেদের শরীরের মধ্যে উল্কি আঁকে, ট্যাটু করে। নিজের শরীরের মধ্যে যারা ট্যাটু করে, সেটি নারী হোক কিংবা পুরুষ হোক, তাদের উপর আল্লাহর লানত। লানত ওই সমস্ত মা বোনদের জন্য যারা ভুরুকে চিকন করে, সৌন্দর্য দেখানোর জন্য ভুরুকে চিকন করে, পার্লারে গিয়ে বিবাহের পূর্বে হোক পরে হোক, আমরা আমাদের মা বোনদের মধ্যে অনেকেই এই কাজ করে। এটিও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে নিষেধ করেছেন। সুতরাং এটি করা যাবে না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, পাশাপাশি আরো কিছু পাপ আছে যেগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত প্রাপ্ত হতে হয়। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম